তো আমরা স্ট্রিট করছিলাম, সেখানে কিছু যেমন এই কন্টাক্টের শেষে আমাদের ইয়া দরকার, দেওয়া দরকার ছিল। সো আমাদের কি করতে হবে, আমাদের ন্যাব আইটেমের লাস্ট চাইল্ড ন্যাব লিঙ্কে ধরতে হবে, তাই না? হ্যাঁ, এখানে কি ছিল? এটা হচ্ছে ন্যাব লিঙ্ক। সো আমরা কি করব, ন্যাব আইটেমের লাস্ট চাইল্ড লিঙ্কে প্যাডিং রাইট 0 করে দেব। এখন যদি এটা আমরা একটু দেখি, আসছে এখনো, এই যে এখানে নিচ্ছে না। কেন নিচ্ছে না? কোড ঠিক আছে, বাট প্রায়োরিটিটা কম, এই কারণে এটাকে হাই প্রায়োরিটি দিব। নিচে এবার ঠিক আছে না? আচ্ছা, সো আমার পরবর্তী সেকশনটা কি? স্ট্রিটের পরবর্তী সেকশনটা হচ্ছে সার্ভিস সেকশন। অ্যান্ড এখানে আমরা আর একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড বা গ্রেডিয়েন্ট কালার আমরা কিভাবে নিব। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। অনেক সময় দেখবেন অনেক জায়গায় একসাথে দুই তিনটা কালারের মিক্স আপ, রাইট? তো আশা করি এটা দেখার পর থেকে আপনাদের এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে অ্যাকচুয়ালি আমরা গ্রেডিয়েন্ট নিয়ে কিভাবে কাজ করব। দেখেন, এই জায়গাতে দুইটা কালারের মিশ্রণ আছে, একটা হচ্ছে ডার্ক ব্লু আর একটা হচ্ছে লাইট ব্লু। এই দুইটা, এই যে এই জিনিসটা, এটা কি ব্যাকগ্রাউন্ড কালার নিব আমরা? আমরা এটা ব্যাকগ্রাউন্ড কালার নিব না। আমরা কি করব, মানে সরি, আমরা কি এটাকে ইমেজ আকারে নিব আইকনটাকে? না, কারণ এই আইকনটা ইমেজ আকারে নাই। দেখেন, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে দেওয়া, একসাথে দুইটা। আর এটা হচ্ছে ফন্ট অসমের আইকন, দেখছেন? তাহলে কিভাবে নেব, তাই না? তার আগে আমরা এই যে এই অংশটুকু কমপ্লিট করার চেষ্টা করি। সো ওই অংশটুকুর নাম হচ্ছে সার্ভিস সেকশন। স্টাইলে এসে আমরা বলি যে সার্ভিসেস, অ্যান্ড ইন্ডেক্সে এসেও স্টার্ট একটা একটা ইন্ট। এটা একটু দেখি আমরা পিএইচডি তে কি আছে। পিএইচডি তে এরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, তাই না? পুরোটা অংশ জুড়ে। তাহলে কি ওইটা কন্টেনারের ভিতরে হবে? কন্টেনার দিলে তো পুরো অংশ জুড়ে ব্যাকগ্রাউন্ড কালার নেবে না। মানে বুঝতে পারছেন আমি কি কি বুঝাইতে চাইছি? সো এখানে আমরা দেব হচ্ছে সার্ভিস হেডিং, তার ভিতরে কন্টেনার, মানে কন্টেন্ট গুলোর জন্য। বিষয়টা বুঝলেন কি করলাম? এখানে দেখবেন একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। এখন আমি যদি কন্টেনারের ভিতরে সার্ভিস হেডিং দেই, তাহলে কি আমার ব্যাকগ্রাউন্ড কালারটা পাইবে? আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে স্টার্ট হবে না, মানে কন্টেনার মানে গ্রিড থেকে স্টার্ট হবে না, এই জায়গা থেকে, তাই না? রেসপন্স করেন। হ্যাঁ হ্যাঁ, কোনো ফোল্ডার খালি না রাখে ভালো, খালি রাখলে তো আপডেট হচ্ছে না। দেন আমরা এখন কি করব, এখানে রো নিব, একটা রো নিলাম এবং এখানে একটা
ডিভ নিব কল এলজি 12, রাইট? আচ্ছা, কল এলজি 12 এর ভিতর এইচ আছে আর কি আছে, পি আছে। সো H2 আর এটা হচ্ছে পি। এবার যদি একটু দেখি তাহলে আমরা দেখতে পারবো আমাদের এই কন্টেন্টটা চলে আসছে, তাই না? আচ্ছা, এবার আমরা একটু ক্লাস ইউজ করি, বুটস্ট্র্যাপের ক্লাস। এখানে আইসা আমরা যদি বলি টেক্সট সেন্টার, নিবে? নেয় নাই, কারণ এখানে তলহ আমাদের কি করতে হবে, এইটা কন্ট্রোল করার জন্য তো কোনো র্যাপার ক্লাস নাই। এই জিনিসটা কন্ট্রোল করার জন্য একটা র্যাপার ক্লাস দিতে হবে। সো র্যাপার ক্লাসটা আমরা যদি এটা থেকে এইভাবে নিতাম, আচ্ছা আমরা এখানে ইউজ করি টেক্সট সেন্টার। তো এই যে এটা কিন্তু অলরেডি আমরা স্টাইল করে নিছি। কোথায় স্টাইল করছি? এখানে আইসা এই যে H2 40 পিক্সেল কালারও নিয়ে নিছি, তাই না? তো এটা তো আর ঝামেলা নাই। পি তে কি সমস্যা? পি এটা হচ্ছে 20 পিক্সেল, কালার হচ্ছে ট্রিপল মানে 9, তাই না? সো দেখি পি তে কোনো প্রবলেম হয়েছে কিনা। সো আমরা যদি পিটা একটু খেয়াল করি তাহলে দেখবো পিও সেম, জাস্ট ফন্ট সাইজটা একটু সমস্যা। বাট ফন্ট সাইজ যদি আমি 18 করি, ওখানে মতো 20 করি, তাহলে দেখেন এত বড় দেখাইতেছে, খারাপ না? 18 করলে মোটামুটি ঠিক আছে। তো আমাদের কি করতে হবে, এটাকে 18 করে দিতে হবে। তাহলে আমি কি করব, আমি সার্ভিস হেডিং এর পি কে 18 পিক্সেল করে দেব। এবার ঠিক আছে, তাই না? আচ্ছা, এবার টপ আর বটমে একটু প্যাডিং দিতে হবে না? 80 করে, এখানে একটু বেশি দেওয়া। তো আমরা সার্ভিস হেডিংটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। এই ব্যাকগ্রাউন্ড কালারটা আইড্রপার টুল দিয়ে পিক আপ করে নেব। এখন যদি একটু খেয়াল করি, ব্যাকগ্রাউন্ড কালারটা পেয়ে গেছে। এখন আমরা কি করব, প্যাডিং দিয়ে নেব। হ্যাঁ, আচ্ছা এক কাজ করি, আমরা সার্ভিস সেকশনটাকে আমরা প্যাডিং দেই। তো টপে 180, বটমে কত? বটমেও 80 দিব। সো সার্ভিসে আমরা দিব হচ্ছে প্যাডিং টপ বটমে 80 পিক্সেল, লেফট রাইটে 0। তাহলে আমার টপ আর বটমে স্পেস পেয়ে যাবে, তাই না? বাট প্যাডিংটা দেওয়ায় হেডারে একটা প্রবলেম হচ্ছে। হেডারে কি, এই হেডিং এ কি হচ্ছে, হেডিং তো জায়গা নেবে না, কারণ হেডিং এ তো প্যাডিং দেই নেই। তাহলে এক কাজ করি আমরা, তো সার্ভিসে টপে 0 রাখি, জাস্ট বটমে প্যাডিং রাখি। তাহলে বটমেরটা ঠিক থাকবে। আর হেডিং এর জন্য এই হেডিং এ গিয়া প্যাডিং দেই, টপে 80 পিক্সেল, লেফট রাইটে 0,
অ্যান্ড বটমে 100 পিক্সেল। তাহলে দেখবো হেডিংটাও ঠিক হয়ে গেছে। আর এই পিতে একটু স্পেস হবে, কতটুকু স্পেস আছে, মেবি 30 পিক্সেলের মতো। সো পিতে গিয়ে বলবো যে প্যাডিং টপ 30 পিক্সেল। এবার ঠিক আছে, ওকে। তো হেডিং ডান। এখন আমরা এই যে সার্ভিস সেকশনটা নিয়ে আসবো। তো সার্ভিস সেকশনটা আনা খুবই ইজি। কি করব, তো আমরা এই যে এখানে যে ডিপ নিছি না কন্টেইনার দিয়া, এখানে কি করব, আর একটা ডিপ নিব, দিব হচ্ছে সার্ভিসেস আইটেম, ঠিক আছে। তারপর লিখব কন্টেইনার, তারপর রো। আচ্ছা, এখন আমাদের কয়টা সেকশন, এখানে কয়টা কলাম, 12টা কলামের ভিতর 4 কলাম করে নিতে হবে। দেখেন এখানেও কিন্তু 4 কলাম করে দেওয়া আছে, 1 2 3 4, 4টা কলাম করে ইউজ হয়েছে প্রত্যেকটাতে। ঠিক আমরাও 4 কলাম করে ইউজ করব। 2 মিনিট আছে, সবাই আবার জয়েন করেন মিটিং এ। সো আমি কল এলজি 4 নিলাম, 4টা করে মানে কলাম নেওয়ার জন্য প্রত্যেকটাতে 4টা 4টা করে টোটাল 12টা কলাম নিলাম। এরপর এই যে এ আইকনটার জন্য কি নিলাম, একটা র্যাপার নিলাম, নাম কি, সার্ভিস আইকন। সো আমি এখন আইকনটা পেস্ট করি, আইকনটা হচ্ছে মোবাইল না। সো আমি ফন্ট অসমে যাব, গ্যালারিতে যাব। আচ্ছা, ফন্ট অসমে আমরা একটা প্রবলেম করছিলাম, সেটা কি আপনাদের দেখাইছিলাম যে ওয়েব ফন্টটা দিতে হবে। হুম, হ্যাঁ, দেখাইছিলেন। ওকে। সো তাহলে তো সমস্যা হওয়ার কথা না আপনাদের। স্যার, তা ফন্ট ওয়াশে একটা নতুন প্রবলেম ফেস করছিলাম। হ্যাঁ বলেন। যেমন ফন্ট ওয়াশে যে ইয়াটা দিলে, যে আইকনটা দিলে আইকনটা আসে না, ওয়েব জাস্ট ফন্টটা, একটা বক্স। এই যে ওয়েব ফন্টটা সিএসএস হুম। ওয়েব ফন্ট, এই দুইটা পেস্ট করলে আর সমস্যা হয় না। আপনি ক্লাসে মনোযোগী ছিলেন না। এই যে আইকনটা চলে আসছে, করছিলাম। বাট আইকন চলে আসছে ঠিকই, কন্টেইনার বানানো রয়েছে, দেখছেন, কন্টি এআই কন্টেইনার। এবার দেখেন আইকন জায়গা মতো আসছে, বাট সেন্টার অ্যালাইনে হয় নাই, তাই না। সো আমি এটাকে সেন্টারে করার জন্য এখানে দেই টেক্সট সেন্টার, এছাড়ার উপায় নেই, আর র্যাপার নেওয়া যাবে না। এবার সেন্টার। এরপর সার্ভিস কন্টেন্ট, এখানে না দিলে কেমন একটা ওয়ার্ড দেখায়, এখানে দিলে কলামের ভিতর কোনো কিছু দেওয়া ঠিক না। যদিও আমরা উপরে দি ইউজ করছি, এই যে এখানে আমাদের উচিত ছিল এটা এখানে না ইউজ করে এই দুই জায়গায় ইউজ করা। সো এবার আমরা সার্ভিস কন্টেন্টটা দেই। সার্ভিস কন্টেন্টে H3, আর টেক্সট। এবার দেখি চলে আসছে, তাই না। তো সার্ভিস কন্টেন্টে গিয়ে বলবো টেক্সট সেন্টার, ঠিক আছে। এবার এই জিনিসগুলাই এটাতে একবার, এটাতে একবার পেস্ট করব, দেন কন্টেন্ট গুলো একটু চেঞ্জ করে নেই। খুব গরম পড়ছে, তাই না।
আইকনটার নাম হচ্ছে প্লেন। এই যে এই আইকনটার নাম তো জানি না, এটা তো খুঁজতে হবে। তো ফ্রি দিয়ে সার্চ করি, পেয়ে যাব। এই যে বুল হর্ন। কপি করি, এবার গিয়ে আমরা যদি কন্টেন্ট গুলো একটু দেখি, এই যে কন্টেন্ট, তাই না? ওকে, এবার আমাদের কাজ করতে হবে, অনেক কাজ। সর্বপ্রথম এই সার্ভিস আইটেমটাকে ধরবো, ধরে প্যাডিং বলে দেব 50 পিক্সেল করে, স্পেসিং হয়ে গেছে। এরপর আমরা সার্ভিস আইকনকে ধরবো, সো এটার ফন্ট সাইজটা কত একটু দেখে নেই, 70 পিক্সেল, বাট অত বড় দেওয়া যাবে না, বেশি বড় মনে হচ্ছে। হুম, এরপর আমরা একটা ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটের নাম হচ্ছে আলটিমেট সিএসএস colorZilla.com গ্রেডিয়েন্ট এডিটর, ঠিক আছে? colorZilla.com গ্রেডিয়েন্ট এডিটর, এই সাইটটা সবাই সেভ করে রাখবো। সো প্রথমে দেখবেন এই জায়গাতে এই যে মাঝখানে যে দুইটা আইকন আছে, সেই দুইটা আইকনকে ডিলিট করব। হয়েছে ডিলিট? এরপরে এই জায়গায় ধরবো, ধরে কালার পিকারে যাব, দেখেন কালার পিকারে আসলাম, দেন এটাকে ক্লিক করব, করে এই যে কালারটা সেটা এসে এইখানে পেস্ট করে দিলাম, আর এইটার লোকেশনটা 50% করে দিলাম, বুঝতে পারছেন? দেন এই কালারটাকে এখানে পিক করে সেকেন্ডটাতে দিলাম, এই জায়গায় পেস্ট, আর এটার লোকেশনটা 50% করে দিলাম। হয়েছে? কিন্তু এই যে সফটটা সেটা আগে আসছে, ডার্কটা পরে আসছে, তাহলে কি করতে হবে বলেন তো? এই দেখেন রিভার্স হয়েছে। তো আমাদের তো হরিজন্টালি লাগতেছে, আমরা যদি ভার্টিক্যালি নিতাম তাহলে কি ওইটা উপরে থাকতো এটা নিচে থাকতো, বুঝতে পারছেন? আর হরিজন্টালি নিলে এই সাইড আর এই সাইড। এখন কি করব, এই যে দেখেন সিএসএস করে দেওয়া আছে, আস্তে করে এখানে কপি বাটন ক্লিক করব, করে এই যে সার্ভিস আইকন না, এখানে গিয়ে পেস্ট করে দেব। তারপর এইটাতে একটু
গ্রেডিয়েন্ট বিষয়টা কিছুই না, আর কি আপনার ব্যাকগ্রাউন্ড। বুঝাইতে পারছি? এখন দেখেন কালার পেস্ট হইছে। হুম। কি করতে হবে? হাইট আর উইডথ 100 সো সার্ভিস আইকনে আইসা বলবো যে হাইট 100 পিক্সেল, উইডও 100 পিক্সেল। তারা দেখবো হাইট উইডথ নিয়ে নিছে আর বেচা লেফটে গেছে। তখন কি করব যে মার্জিন 0 অটো, অটো। অথবা শুধু অটো বললেও হবে। আসছে, বাট আইকনটা সেন্টারে আসছে, আসে নাই। এটার ফর্মুলা হচ্ছে হাইট যা দেব লাইন হাইটও তাই দিব। আইকনটা এবার সেন্টারে চলে আসবে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, বলেন। জি জি। সো এটা করা শেষ আমাদের। এখন আমরা কি করব, এখন আমরা আইকনের কালারটা চেঞ্জ করব কিভাবে, যে এখানে আমরা ইউজ করব কালার, মেবি হোয়াইট ইউজ করছে তারা। সো দেখেন গ্রেডিয়েন্টটা কতটা ইজি, কঠিন কিছু? আই থিংক কঠিন কিছু না গ্রেডিয়েন্ট। আপনি কি করবেন, আপনি কালার কম্বিনেশনটা নেবেন, কালার কম্বিনেশনটা নিয়ে আপনি ওই ওখানে গিয়ে কাজ করবেন, সিএসএস ওখানে অটো জেনারেট হবে, জাস্ট পেস্ট করে দিবেন। পারবেন না? আরো কিছু গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড আছে, এটা তো খুব ইজি ব্যাকগ্রাউন্ড ছিল এই কারণে পারছেন। আরো কিছু গ্রেডিয়েন্টের ব্যাপার স্যাপার আছে, ওটা আমরা প্রজেক্ট করার সময় দেখে নেব। এবার সার্ভিস আইকনটাকে জায়গা মতো রেখে আমরা চলে যাই সার্ভিস কন্টেন্টে। সো সার্ভিস কন্টেন্ট দিলাম। সার্ভিস কন্টেন্ট দেওয়ার সাথে সাথেই সবার আগে আমার এই যে আইকনের উপরে যে প্যাডিংটা আছে এটা দেখতে হবে কত, 35 পিক্সেল। আচ্ছা, এক কাজ করতে পারি আমরা, এই যে এইটাতে প্যাডিং দিলে আর তো দেওয়ার লাগবে না, তাহলে এটাতে দেই। তো সার্ভিস কন্টেন্ট, আসসালামু আলাইকুম জি, কে? আমি ক্লাস করাইতেছি আপু, পরে কথা বলি। তাহলে প্যাডিং, সরি সরি সরি, H3 সিলেক্ট করে আমি ফন্ট সাইজ দেব। ফন্ট সাইজ এখানে কি রকম দেওয়া আছে, মেবি এটা আমরা নিছিলাম উপরে 22 পিক্সেল। H3 তে যাই, এই যে 22 পিক্সেল কালার টালার সব নিছিলাম, তাহলে এখানে লাগবে না, এখানে জাস্ট প্যাডিংটা লাগবে, তাই না? প্যাডিং কত, 30 পিক্সেল, 30 পিক্সেল ছিল, 35 ছিল। বাট বেশি মনে হইতেছে। এবার ঠিক আছে। আর এই পির কালারটা হচ্ছে 15 পিক্সেল, কালারটা যা আছে সবকিছু আমরা নিয়েছি, বাট ঝামেলা হচ্ছে এটা এক লাইনে আসছে, তাই না? এত ছোট করে আসছে, সেটা কি করা যায়? এটা এখন যেটা করবেন সেটা হচ্ছে এটাতে আপনার দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে আপনি যদি এখানে বলেন ওয়ার্ড স্পেসিং, ওয়ার্ড স্পেসিং 10 পিক্সেল, অথবা একটু কমায় দেন
এরকম করে দেন, তাও হবে। আরেকটা করতে পারেন, দুই সাইডে প্যাডিং দিতে পারেন। আপনারা ওয়ার্ড স্পেসিং দেন, 5 দেন। সো এটা রেসপন্সিভ বিষয়টা কিরকম হবে? রেসপন্সিভ ট্যাবলেটে গিয়া তিনটাই থাকবে। সো আমরা দেখেন এখানে কোডিং করা লাগবে না, এখানে জাস্ট হয়ে গেছে। কল md4 কল md4, এটা হচ্ছে ট্যাবলেট ভিউ। ঠিক আছে, চেঞ্জ করার দরকার আছে মনে হয় কিছু? আমার তো মনে হয় দরকার আছে। ফন্ট সাইজটা চেঞ্জ করতে হবে। পেডিং। ও সরি, ফন্ট সাইজটা 18 পিক্সেল দেবেন, তাই হবে, আর কিচ্ছু লাগবে না। সো আমি এটাকে ধরে রেসপন্সিভে যাব, এই যে মিডিয়াম ডিভাইসে ফন্ট সাইজটা দিব। এরপরে যদি আমরা মোবাইল ডিভাইসে যাই, 576-এ মোবাইল ডিভাইসে আমরা 12টা করে নিব। ঠিক আছে, 12 কলাম। সো কি করব, call sm12 and call 12। ঠিক আছে, জাস্ট কি করব, এই যে প্যাডিং দেওয়া দরকার না, একটু লেগে গেছে না আইকনের সাথে? সো এই প্যাডিংটা দিব। আর এই জিনিসটা যেমন আছে ছোট ইয়েতেও তাই থাকবে। ব্যাস। আরেকটা বিষয় সেটা হচ্ছে সার্ভিস যে আইকনটা আছে না, সার্ভিস আইকন, ওই সার্ভিস আইকনে একটা মার্জিন দিব। আমি এখানে যদি মার্জিনটা দেই, ও মার্জিন তো দেওয়া যাবে না, প্যাডিং দিলে তো ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নেবে। কি করা যায়? এক কাজ করি, সার্ভিস আইটেমের কাকে সিলেক্ট করব, কলকে, কল না, সার্ভিস আইটেম, সার্ভিস আইকন। কি করা যায়? এই যে এইখানে একটা ক্লাস ডিক্লেয়ার করি, যেহেতু র্যাপার ক্লাস দেই নাই, ভুল করেই ফেলছি। ক্লাসটা হচ্ছে এস আইটেম, দেন রেসপন্সিভে গিয়ে এই এস আইটেমটা কল করি, বলি যে মার্জিন
টপ 15 পিক্সেল। এটা কেন দিলাম? কারণ ওই যে উপরে এই যে এই জিনিসটার কারণে একটু খারাপ লাগতেছে। জায়গা করে নিবি তো, হ্যাঁ, বাট জায়গা কই করলো? তো প্যাডিং হবে না। এটা তো আচ্ছা ফাজিলের ফাজিল। এস আইটেম কল করা ঠিক আছে? নিচে তো 320 নেয় নাই। 320 বসাইতে হবে। ও 320 তো কোডিংই করি নাই। এবার ঠিক আছে, এটা ডান। সো এবার এখন আমরা এটা রেসপন্সিভ ডান, ওইটা তো হয় না। এই যে এটা ওই সেম, কল md12, কল sm12, কল 12। আর এক্সেল স্ক্রিন কিন্তু বাকি আছে। এই যে এই ব্যানারে এখানেও ডিক্লেয়ার করি নাই, কল md12, কল sm12, কল, মানে এইগুলো বুঝেন এই স্ক্রিন সাইজ গুলা, মানে কি কি বলতেছি আমি? কোন স্ক্রিনে গিয়া কতটা গ্রিড নিবে আমি সেটা বলতেছি, কতটা কলাম নিবে। বুঝতে পারছেন? তো সার্ভিস শেষ, এবার আমরা গ্যালারিতে যাব। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, আফটার বিফোরের কাজ আছে, মনে রাখবেন। আফটার বিফোর বলছিলাম সিএসএস এ দেখাবো, বুটস্ট্র্যাপে দেখাবো। অল্প অল্প করে দেখান। 1 ঘন্টা ক্লাস করবেন জাস্ট। সো গ্যালারিতে কি কি আছে দেখেন, এখানে যা এখানেও তা, তাই না? সো প্রথমে একটা সেকশন নেই, তার ভিতরে আইডি নিলাম, গ্যালারি। ওকে, আচ্ছা দেখেন এইটা যেহেতু সবগুলোই সেম, তাহলে এখানে আর কিচ্ছু করার দরকার নেই। এখানে ব্যাকগ্রাউন্ড কালার তো এটা দেওয়াই আছে, জাস্ট খালি এই যে এটার জন্য ঝামেলা হয়ে গেল। এই যে এখানে কি করছিলাম আমরা, সার্ভিস হেডিং দিয়া H2 আর P নিছিলাম। ওকে, সো আমি এখানে কন্টেইনার দিচ্ছি, কল LG12 দিচ্ছি। প্রিভিয়াস সেকশনটাই আমরা কি করছিলাম দেখেন একটু খেয়াল করেন, প্রিভিয়াস সেকশনে ব্যাকগ্রাউন্ড কালার আলাদা থাকায় আমরা এখানে আলাদা করে কন্টেইনার দুইবার নিছি, সার্ভিস আইটেম একবার দিছি হচ্ছে সার্ভিস হেডিং। হ্যাঁ, আমরা চাইলে এইভাবেও করতে পারি, কোনো সমস্যা নেই। আবার আমরা চাইলে ডিরেক্টলি করতে পারি। ওকে, সো সিমিলারিটি ফলো করাই আমাদের জন্য ভালো হবে। সো আমি এটাকে কপি করলাম, কপি করে গ্যালারিতে পেস্ট করলাম। সো
কোনো প্রবলেম হয়েছে কিনা একটু দেখে নিই। চলে আসছে, তাই না? আচ্ছা, তো এই কন্টেন্টটা একটু চেঞ্জ করতে হবে। ব্যাস, কন্টেন্ট চেঞ্জ। ওকে, সো এই কন্টেনারের ভিতরেই আমরা এখন কাজ করি। ক্লিয়ার? আমরা এই সার্ভিস হেডিং এ প্রিভিয়াসলিতে কি করছিলাম, প্যাডিং খালি টপে দিছিলাম, আর সার্ভিস হেডিং এ টপ বটমে 80 পিক্সেল, বটমে 100 পিক্সেল দিছিলাম। আমরা এটাই রাখি। আমরা এই যে রোটা আছে না, এখানে কি করব, আরেকটা রো নিব। হুম, রো। তো এই রোর ভিতরে আমি একটা র্যাপার ক্লাস ডিক্লেয়ার করতে পারি। যেমন হিজিবিজি হয়ে যাবে কাজটা। আমরা এভাবে কাজ করি। গ্যালারি, গ্যালারি ক্লাসের ভিতরে আমরা আবার কন্টেইনার নেই, তার ভিতরে রো নেই, অ্যান্ড এর ভিতরে আমরা নেই কল এলজি 4। ওকে, কল এলজি 4 এ তার ভিতরে আমি দিই গ্যালারি আইটেম, তার ভিতরে দিলাম গ্যালারি আইটেম। তো গ্যালারি আইটেমের ভিতরে প্রথমে কি থাকবে, প্রথমে আমার থাকবে হচ্ছে গ্যালারি ইমেজ। তো আমি ইমেজটা দিব 1। তার ভিতরে তারপরে কি থাকবে, তারপরে দেখেন এই দুইটা আইকন থাকতেছে, তাই না? সো আমরা কি করব, আইকন দুইটা নিব। গ্যালারি আইকন। আচ্ছা, ইউএল এলআই ইনটু 2। এই আইকন দুইটা কিন্তু লিংক হবে, যখন যে করি করব তখন বাকিটা দেখব। আমরা এখন ফন্ট অপশনে যাই, ফন্ট অপশনে গিয়ে আমরা লিখি হচ্ছে সার্চ। সার্চ লিখলে এই যে আইকনটা পেয়ে গেছি আমরা, এই যে আইকন, ফ্রি, এই যে সার্চ। তো সার্চ আইকনটা, আর এল এর ভিতর এ হবে, লিঙ্কটা অফ থাকবে আপাতত। এই যে সার্ভিস একটা আইকন দিলাম, আরটা আইকনটা হচ্ছে কি, লিংক আইকন। ওই আইকনটার নাম হচ্ছে লিংক আইকন। লিংক লিখে সার্চ করলে আমরা ওই রকমের আইকন পাবো। এই যে দেখেন, শিকলের মতো। তাহলে আমরা দেখি মার্কআপটা কিরকম হয়েছে। বাহ, ইমেজ আসছে, তার সাথে আইকন আসছে। এই আইকন দুইটাকে এখন ইনলাইন করব। সো ইনলাইনে অনেকের প্রসিডিউর আছে। আমি যদি ইউএল এ গিয়া একটা ক্লাস ডিক্লেয়ার করি ন্যাপ, তাহলে দেখবো যে ইনলাইনে চলে আসছে, তাই না? কিন্তু সেন্টারে আসে নাই। সেন্টারের জন্য আমি এই যে ইউএল এ গিয়া বা সার্ভিস আইকনে গিয়ে আমি যদি বলি যে টেক সেন্টার, তাহলে মেবি সেন্টারে চলে যাইতে পারে, যায় নাই। তাহলে ন্যাবে বলি, ঘাটতেরা যাবে না। হুম হুম, এটা কাজ করতে হবে, এভাবে না, স্টাইল করতে হবে। আচ্ছা, তো আরেকটা বিষয় সেটা হচ্ছে, আমি যদি একটু খেয়াল করি ভালো মতো, তাহলে দেখব যে আমার যে ডিভ, দেখেন ইমেজটা কিন্তু ডিভকে ওভাররাইড করছে, দেখতে পাচ্ছেন? ইমেজটা কিন্তু ডিভের চেয়ে বড়। তো এটাকে করার জন্য আমরা রেসপন্সিভ একটা ক্লাস ইউজ করব এই ইমেজে।
এখানে আইসা একটা ক্লাস দিব, নাম কি বলেন তো, ইমেজ ফ্লুইড। তাহলে দেখবো যে এটা এবার পুরা র্যাপারের সাথে মিশে গেছে। এই দেখছেন, মানে পুরা ওইটারে কি বলবো, ইয়ার সাথে মিশে গেছে। এবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে ইয়েটা আছে না, এটাকে দেখি। হ্যাঁ, এখানে তো একটু প্যাডিং দিতে হবে বা মার্জিন দিতে হবে। আমরা যদি একটু সার্ভিস হেডিং এ খেয়াল করি, আচ্ছা এটা কি সার্ভিস হেডিং এর ভিতরে ফেলাইছি আমরা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সো এবার আমরা একটু এই কন্টেন্ট গুলাই টেস্ট করব। এই কল জি4 এটাকে ধরি, ধরে কয়বার, উপরের লাইন হইল 6 বার পেস্ট করলাম, মানে 5 বার পেস্ট করলাম, তো দেখবো 6টা ইমেজ চলে আসছে, তাই না? ইমেজগুলো চেঞ্জ করি, সেটা 6 নাম্বার ইমেজ, 5 নাম্বার ইমেজ, 4 নাম্বার ইমেজ, 3 নাম্বার ইমেজ, 2 নাম্বার ইমেজ। এবার দেখি চেঞ্জ। আচ্ছা, সেটা হয়ে গেল। এখন আমরা কি করব? এখন একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো যে এইখানে একটা এফেক্ট আছে, কি এটা হোভার এফেক্ট। আমরা যখন ইমেজে আমাদের মাউসটা নিয়ে যাব, তখন আমাদের এরকম একটা বর্ডার, মানে পুরো সাইড জুড়ে এরকম একটা ওভারলে আসবে, আর এই আইকনগুলো মাঝখানে হবে, তাই না? সো এটা করার জন্য আমাদের স্টাইল করতে হবে। ওকে, সো আমরা এখন স্টাইলে যাব। সো স্টাইলে আসলাম, আসার পর এটাকে নাম দিলাম হচ্ছে গ্যালারি। ওকে, সো গ্যালারিতে গিয়ে আমি প্রথমে আইডিটাকে ধরবো, গ্যালারি আইডিটাকে। গ্যালারি আইডিতে আমি বলবো যে প্যাডিং টপে আর বটমে, টপে 85, বটমে মেবি 100 এরকম। তো আমি বলবো যে প্যাডিং টপ বটমে হবে হচ্ছে 100 পিক্সেল, লেফট রাইটে হবে 0। ঠিক আছে, প্যাডিং অ্যাপ্লাই হয়ে গেছে। বাট আমার হেডিং এ কিন্তু একটা প্যাডিং আছে, সার্ভিস হেডিং। সার্ভিস হেডিং এ কি প্যাডিং আছে? টপে 80, তাই না? তো এই প্যাডিংটাকে একটু কমায় নেব। আর আমি গ্যালারি আইডিতে কি দিছি, প্যাডিং দিছি 100 পিক্সেল করে, তাই না? আচ্ছা, এরপর আমি যেটা করব, এই যে হেডিং যেটা আছে সার্ভিস হেডিং, ওহো আমরা একটা ভুল করছি, সেটা হচ্ছে মার্কআপে একটু ভুল করছি। সার্ভিস হেডিং এর ভিতরে আমাদের গ্যালারিটা পেস্ট করে ফেলছি। দেখেন, এই যে সার্ভিস হেডিং না, এর ভিতরে আমরা গ্যালারিটা পেস্ট করে ফেলছি, আমাদের গ্যালারিটা হবে এর বাহিরে। এই সার্ভিস হেডিং এখানে ইন্ড, এখানে হবে আমাদের গ্যালারি। এবার আমরা ডিফারেন্টটা বুঝতে পারবো, এই যে ডিফারেন্ট। তো এমন ডিফারেন্ট হইলে ওটা কেমন হয়ে গেল? এটা রো, কন্টেইনার, গ্যালারি। এই যে এটা গ্যালারি ক্লাস, আর কন্টেইনার বানান ভুল করাতে ওইরকম সমস্যা হয়েছে। কন্টেইনার, দেখেন তো এটা একটু প্রবলেম হচ্ছে কিনা আপনাদের এই জায়গাতে।
কি করছি আমরা, ওইটার মতোই করছি, সার্ভিস হেডিংটা আলাদা করছি, গ্যালারিটা আলাদা করছি। দেন এখন আমরা কি করব, এই ইমেজটা পেস্ট করব, গ্যালারি ইমেজটা 1 2 ঝামেলা রে। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার। আর এটা হচ্ছে 6 নাম্বার ইমেজ, এটা হচ্ছে 5 নাম্বার ইমেজ, 4 নাম্বার ইমেজ, 3 নাম্বার ইমেজ, 2 নাম্বার ইমেজ। এবার একটু যে দেখে আসি প্রবলেমটা হয়েছে কি, মেবি একটা অতিরিক্ত আসছে। প্রবলেমটা হয়েছে হচ্ছে এই যে শুধুমাত্র হেডিং এ ব্যাকগ্রাউন্ড কালার আছে, এখানে নাই। হেডিং এ এক্সট্রা একটা স্পেস আছে। সো আমরা কি করব, আমরা এটা করার জন্য এই জায়গাতে আমরা কি লিখছি, সার্ভিস হেডিং না, তো এই জায়গায় আমরা এটাকে আগে কল করে দেব। না, এটা কল করার দরকার নাই, আমরা খালি প্যাডিং টেডিং কমায় নিব। সেটা হচ্ছে আমরা এই যে এখানে গ্যালারি দিলাম না, গ্যালারিতে এখন ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার। এই সার্ভিস হেডিং এ যে ব্যাকগ্রাউন্ড কালার, এই গ্যালারিতেও সেম ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, তাহলে দেখতে পাবো পুরো গ্যালারিতে সেম ব্যাকগ্রাউন্ড কালার নিচ্ছে, বাট এই হেডিং এ আমাদের প্যাডিংটা লাগবে না। সো আমি এই যে গ্যালারিটাকে ধরবো যাতে করে সব জায়গাতে না পায়, ধরে সার্ভিসেস হেডিং যে ক্লাসটা আছে সেটাকে কল করলাম, এই যে এই ক্লাসটাকে, শুধুমাত্র এই ক্লাসটাকে কল করে আমি বললাম যে তোমার যে প্যাডিং আছে সেই প্যাডিংটা 0। তাহলে সে কি করবে দেখেন, প্যাডিংটা নিচ্ছে না, বাট আমার তো বটমে প্যাডিং দরকার, তাই না? তো আমি কি করব, প্যাডিং 0 করে আমি বলবো যে প্যাডিং বটম 50 পিক্সেল, আনুমানিক একটা দিলাম, তখন দেখবো সে নিচে তার প্যাডিংটা নিয়ে নিছে। ব্যাস, কাজ শেষ। এখন আমার এই এফেক্টগুলো দিতে হবে। সো এফেক্টগুলো দেওয়ার জন্য কি করব, প্রথমে আমার এই আইকনগুলোকে সেন্টারে নিয়ে যাব। কিভাবে, আমরা এখানে গ্যালারি আইটেম রাখছি, এটা হচ্ছে আমার মেন র্যাপার ক্লাস, তাই না? আর এটা হচ্ছে আমাদের গ্যালারি আইকন। তাহলে আমরা কি করব, এই গ্যালারি আইটেমটাকে আগে ধরবো, গ্যালারি আইটেম, তারপর আছে গ্যালারি ইমেজ, আর আছে গ্যালারি আইকন। দেখেন কি, অ্যাকচুয়ালি এটা বোঝার চেষ্টা করেন, আমার আইকনটা কার মাঝ বরাবর আসবে, ইমেজের মাঝ বরাবর নাকি এই যে টোটাল ডিভ নিছি সেটা মাঝ বরাবর? একটু রেসপন্স করেন। আমার ডিভের মাঝ বরাবর আসবে না, এই ডিভের মাঝ বরাবর? আমার তো ইমেজ তো আলাদা, ইমেজের সাপেক্ষে না, তো হবে হচ্ছে ডিভের সাপেক্ষে, তাই না? ডিভের সাপেক্ষে হইলে আমার এই গ্যালারি আইটেমটাকে, এই যে গ্যালারি আইটেমটাকে আমি বলবো পজিশন রিলেটিভ, আর এই গ্যালারি আইকনটাকে বলবো পজিশন অ্যাবসোলুট। তাহলে হবে কি, দেখবেন আইকনটা নাই। আইকন কই গেল, আইকন তো আছে। পজিশন রিলেটিভ আর আইকনটাকে বলছি পজিশন অ্যাবসোলুট। ওকে, যেখানে অ্যাবসোলুট বলছি এই জায়গাতে, এই জায়গাতে আমরা বলবো হচ্ছে টপ 0। তাহলে একবার দেখবেন টপে গিয়া থামছে, তাই না? আচ্ছা, টপ বলার সাথে সাথে আপনার 4টা জিনিস অ্যাক্টিভ হয়েছে, একটা হচ্ছে টপ, বটম, লেফট, রাইট, তাই না? তো আমরা চাচ্ছি কি, পিক্সেল না, আমরা পার্সেন্ট ইউজ করব।
দেখেন টপ থেকে এটা 50%, মানে সেন্টার মানে কি, টপ থেকে 50%, বটম থেকে 50%, লেফট থেকে 50%, রাইট থেকে 50%, রাইট? সো আমরা এখানে বলবো যে একটা সাইড বলেই তো হবে টপ 50% আর বটম 50%, মানে লেফট 50%। মানে আমরা এখন গ্রাফ চিন্তা করলাম। কি গ্রাফ? আমি বলতেছি তুমি উপর নিচ থেকে, মানে উপর থেকে 50% হবা আর লেফট থেকে 50% হবা, তাহলে তো এটা সেন্টারে চলে আসে, তাই না? দেখি, সেন্টারে আসছে। বাট আদৌ কি এটা সেন্টারে আছে? আদৌ কি এটা সেন্টারে আছে কিনা দেখবেন। এবার দেখেন সেন্টারে আছে, সেন্টারে নাই। এটা কিন্তু সেন্টারে না থাকার কারণ হচ্ছে, দেখেন এই দুইটার কিন্তু একটা উইথ আছে, এই দুইটা উইথের কারণে এটা সেন্টারে হচ্ছে না। তখন আমরা আরেকটা প্রপার্টি ইউজ করব যার নাম ট্রান্সফর্ম, যেটার মাধ্যমে আমরা সেন্টারে ইউজ করতে পারবো এটাকে। আমরা কি করব, এখানে ট্রান্সফর্ম ইউজ করব। ট্রান্সফর্ম ট্রান্সলেট কি, এই যে এটা হচ্ছে টপ, এই যে এটা টপ বটম, আর এটা হচ্ছে লেফট রাইট। তাই আমি বলতেছি তুমি টপ বটম থেকে 50% নিবা আর লেফট রাইট থেকে 50% নিবা। তখন দেখবেন সে উল্টা হয়ে গেছে, কাজ হচ্ছে না। তখন আপনি কি করবেন, এর সামনে একটা মাইনাস দিবেন, এর সামনে একটা মাইনাস দিবেন, তখন দেখবেন সে সেন্টারে চলে যাবে। এখন আপনি যাই করেন না কেন, এখানে এখানে আপনি যাই করেন না কেন, এটা উইথ বাড়ান না কমান, এটা ও সেন্টারেই থাকবে, ও সেন্টার থেকে সরবে না। তো ট্রান্সফর্মটাকে আমরা এটাকে কপি করব। কপি করে আমরা এখানে কয়বার পেস্ট করব, একবার, দুইবার, তিনবার, কারণ এটা CSS3 প্রপার্টি। এবং লিখবো হচ্ছে ওয়েব কিট, আর এখানে লিখবো হচ্ছে মোজ। তো ট্রান্সফর্মটা হয়ে গেছে। এটা গ্রাফের মতো কাজ করে। কেন মাইনাস দিলাম আমি, ঠিক আছে? এটা গ্রাফের মতো কাজ করে, যে আমরা গ্রাফে কি করতাম, যে নিচের প্রপার্টি গুলাকে ধরার জন্য এই যে এটা হচ্ছে ওয়াই অক্ষ না, আমরা নিচের প্রপার্টিগুলো ধরার জন্য মাইনাস ইউজ করতাম, আর এই প্রপার্টি, এই সাইডের প্রপার্টিগুলোকে ধরার জন্য মাইনাস ইউজ করতাম। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমাদের টপে বলছি, আমরা কি বলছি, টপে 50%, ওখানে এখানে কি বলছি, টপে 50% আর লেফটে 50%, তাই না? আচ্ছা, টপ কোন দিকে, এই গ্রাফের টপ উপরের দিকে আর লেফট হচ্ছে এই সাইড, তাই না? তো আমরা ট্রান্সফর্মে কি করব, তার বিপরীত সাইডে। তো ট্রান্সফর্ম বিপরীত সাইড কি হবে, এক্স মাইনাস, তার মানে এক্সও মাইনাস হবে, ওয়াইও মাইনাস হবে। তার বিপরীত সাইডে বলবো যে ট্রান্সফর্ম নেগেটিভ, নেগেটিভ জিনিসটা। আর আমরা যদি বলতাম যে বটম 50% আর রাইট 50%, তাহলে আমরা পজিটিভ দিতাম, এই ট্রান্সফর্মের প্রপার্টিটা পজিটিভ দিতাম। কারণ এখানে যা ডিক্লেয়ার করবেন, ট্রান্সফর্মে কি করবেন, তার বিপরীতটা ডিক্লেয়ার করবেন। বুঝতে পারছেন? আপনি যদি এখানে বলতেন বটম আর এখানে বলতেন রাইট, তাহলে এখানে পজিটিভ দেওয়া লাগতো। কারণ কি, গ্রাফ অনুযায়ী বটম কোনটা, নেগেটিভ, রাইট কোনটা, নেগেটিভ। তাহলে রাইট প্রপার্টি কি দিতে হবে, এই সাইডে পজিটিভ, উপরে পজিটিভ। আশা করি গ্রাফ আপনারা বুঝেন। ওকে, তো এখন আমি আইকনটাকে একটু স্টাইল করব কিভাবে। সো আমি গ্যালারি আইকনটাকে ধরে, আমরা গ্যালারি আইকনটাকে ধরলাম, ধরে বললাম ইউএলএলআই, ইউএলএলআই এ, ঠিক আছে? সো আমি বলবো যে ফন্ট সাইজ কত, 15 পিক্সেল। তারপর কালার হোয়াইট। আচ্ছা, আর এখানে একটা লাইন হাইট ইউজ করছে, পুরোটাকে ধরি 40-40। সো আমি হাইট 40 পিক্সেল আর উইথ 40 পিক্সেল ইউজ করব। সো হাইট আর উইথ ইউজ করলে, বাট এখানে মানে অ্যাপ্লিকেশনটা আমরা দেখতে পাচ্ছি না, তাই না? তো এটা আমরা বর্ডার দেই, বর্ডার 1 পিক্সেল সলিড হোয়াইট। তাহলে আমরা এখানে কিছু একটা দেখতে পাবো।
বর্ডার আসছে, বাট আমরা কিন্তু এখানে হাইট আর উইডথটা দিতে পারছি না। কারণটা হচ্ছে আইকনটাকে ডিসপ্লে ব্লক করতে হবে। ডিসপ্লে ব্লক বললে এটা পেয়ে গেছে। এখন আমরা এই যে এটাকে বলবো টেক্সট সেন্টার। তখন দেখবো সে সেন্টারও হয়ে গেছে, বাট একবারে টপ থেকে সেন্টারে আসে না। এটা করার জন্য হাইট যা দিছি, লাইন হাইটও তা দিব, দেবো এটা সেন্টারে চলে আসছে। আর একটু ইয়ে দিতে হবে না, মার্জিন। তো দুই পাশ থেকে মার্জিন দেবো 10 পিক্সেল। লেফট রাইট বুঝা গেছে, বেশি হয়ে গেছে, 5 পিক্সেল দিই, ব্যাস ডান হয়েছে না? এখন আমাকে কি করতে হবে? এখন দেখেন এই জায়গাতে প্রবলেম, সেই জায়গার প্রবলেমটা সলভ করার জন্য গ্যালারি আইটেমে যাব। গ্যালারি আইটেমে গিয়ে বলবো যে মার্জিন টপ বটমে 15 পিক্সেল, লেফট রাইটে 0। তাহলে কি হবে? সে টপ আর বটমে 15 পিক্সেল 15 পিক্সেল করে নিয়ে সেম স্পেসে খালি হয়ে যাবে। এখন আমার কি দরকার? এই যে হোভার এফেক্টটা দরকার। আমার দরকার যখন হোভার করব তখন এখানে পুরো বক্স আসবে, তাই না? সো এটার জন্য আমার একটা আফটার বিফোর ক্লাস ইউজ করতে পারি, অথবা এখানে একটা আলাদা করে ক্লাস ইউজ করতে পারি। আমি যদি চাই এই গ্যালারি ইমেজের উপরে সাইডে একটা আলাদা ক্লাস ইউজ করে সেখানে স্টাইল করে পজিশন করব, তাহলেও হবে। কিন্তু আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি এখানে আফটার বিফোরে কাজ করবো। এখানে শুধু শুধু একটা ক্লাস কেন দিব? তো আফটার বিফোরে ক্লাস করার জন্য আপনাকে কি করতে হবে? একটা সাপেক্ষ ধরতে হবে। তো আমি চাচ্ছি এই যে গ্যালারি আইটেমের নিচে একটা কি হোক, ক্লাস তৈরি হোক। তো আমি গ্যালারি আইটেমকে ধরলাম, ধরে এই যে এখানে, সো গ্যালারি আইটেমকে ধরলাম, ধরে এখানে বললাম যে আফটার মানে হচ্ছে পরে। আফটার বা বিফোর এই জিনিসটা কি? আফটার মানে পরে, বিফোর মানে আগে, এটা তো জানেনি। তো আমি যদি এই যে সার্ভিস কন্টেন্ট পি দিছি না, পি না, এই গ্যালারি দিছি না, না না, এই যে গ্যালারি হেডিং দিছি না, হেডিং এ আইসা বলতাম যে আফটার, বলার পর এখানে বলতাম কন্টেন্ট, মানে আফটার দিলে কন্টেন্ট দিতে হবে, কন্টেন্ট না দিলে কাজ করবে না। কন্টেন্ট আমি বললাম যে হাই, হ্যালো। তাহলে কি হবে দেখেন, এই যে আফটারের যে কন্টেন্টটা তার আগে এই হ্যালো আসছে। কিভাবে আসছে? এই দেখেন কন্টেন্ট, এই বের করি, এই যে পি, এই পিতে আইসা সে একটা, এই যে এইটার, আচ্ছা এটা আপনাকে এইভাবে না, আমি এটা বাদ দিই, এটা ঝামেলা হচ্ছে এখানে। এখানে একটা এস নেই, H2 এ বললাম দিস ইজ হেডিং। দেখেন এই দিস ইজ হেডিং, এটাকে বললাম টেক্সট সেন্টার, সেন্টার আসছে। তো আমি এই হেডিং এর আগে একটা কন্টেন্ট বসাইতে চাচ্ছি। সো হেডিংটাকে একটা ডিভের ভিতর ফালাই দিই আগে। সো আমি বলবো যে আফটার যে ক্লাস আছে তার H2 এর পরে কন্টেন্ট, কন্টেন্ট বসানোর জন্য এই যে এখানে এরকম করে দুইটা দাগ দিতে হবে, টু বসুক। তাহলে দেখবো যে এটার পরে টু বসছে। কিভাবে বসছে? এখানে যদি এই টুটাকে ক্লিক করি তাহলে দেখবো যে দিস হেডিং এর পর একটা ক্লাস নিছে নাম আফটার, এই দেখছেন এটাকে সুডো ক্লাস বলে, আফটার দিয়ে কন্টেন্ট বসাইছে। আমি এখন এখানে যা স্টাইল করবো তাই হবে। আবার আমি যদি এখানে আফটার না দিয়ে বিফোর ইউজ করতাম,
তাহলে ঠিক তার আগে গিয়ে সে ক্লাসটা ইউজ করতো। দেখছেন? তো এটাই হচ্ছে আফটার বিফোর, যে আমি আগে অথবা পরে একটা ক্লাস দিয়ে সেখানে পজিশনিং করে অটো স্টাইল করব। ঠিক আমি এই গ্যালারি আইটেমের বিফোর, গ্যালারি আইটেমে একটা ক্লাস ইউজ করব, সেটা হচ্ছে বিফোর, আফটার না বিফোর, মানে আমি গ্যালারি আইটেমের আগে চাচ্ছিলাম। তো এটা অ্যাক্টিভ করার জন্য, মানে আফটার বা বিফোরকে অ্যাক্টিভ করার জন্য আমাকে কন্টেন্ট দিতে হবে। তো কন্টেন্ট আমি খালি রাখবো, কিন্তু এই প্রপার্টিটা আপনাকে ইউজ করতেই হবে। তো কন্টেন্ট যদি আমি দেই, তাহলেই দেখবো যে এখানে গ্যালারি আইটেমের পর, এই যে গ্যালারি আইটেমের পর একটা ক্লাস চলে আসছে। দেখছেন? বুঝতে পারছেন? এই ক্লাসটাকে এখন আমি স্টাইল করব। আমি এখানে বলবো তোমার ব্যাকগ্রাউন্ড কালার রেড। তাহলে দেখবো সে ব্যাকগ্রাউন্ড কালার রেড অ্যাপ্লাই হচ্ছে না, কারণ এটা তো নির্দিষ্ট কোনো হাইট হাইট বা উইথ নাই। তো আমি বলবো যে উইথ 100%, মানে এটার উইথ হবে এই যে গ্যালারি আইটেম পুরো ডিভ আছে সেটার উইথের মতো, বাট পাচ্ছে না। কেন পাচ্ছে না? আমি তো সাপেক্ষ বলি নাই। সাপেক্ষ বলতে আমি বলি নাই যে কার সাপেক্ষে, আমি তো গ্যালারি আইটেমকে রিলেটিভ বলছি, তাই না? তো আমি এটাকে পজিশন করে দিতে পারি না, যে পজিশন অ্যাবসোলুট। তখন দেখবো সে একটু হইলেও পাবে না, এখনো পাচ্ছে না। কারণ কি? কন্টেন্ট নাই, তার মানে তো হাইট নাই। তখন আমাকে কি করতে হবে? একটা হাইট দিতে হবে। দিলাম হাইট 100%। এবার দেখি পাইছি। দেখছেন? কিন্তু আমি কি চাচ্ছি? আমি চাচ্ছি এখন না, আমি যখন হোভার করব তখন এটা পাবে, তাই না? তো এটার জন্য, করার জন্য কি করতে হবে? আমি কালারটা আগে পিক করে নেই। তো কালারটা থাকবে প্রপার ব্লু, ব্লু কালার, তার অপাসিটিটা একটু কম থাকবে। এই তো, এটাই তো কালার হবে। এই যে কালার হচ্ছে এইটা, এইটা, এবং অপাসিটিটা জাস্ট কমে যাবে। সো আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম, পুরোটা পাইছে। এটা বললাম অপাসিটি। অপাসিটি মানে কি? প্রপার্টিটা ইউজ করছিলাম অপাসিটি 0.9, মানে হচ্ছে এটা দেখবে কি রকম, ঠিক আছে না অপাসিটিটা? এখন আমরা এটাকে বলবো যখন হোভার করবে তখন আসবে, ঠিক আছে? তাহলে আমরা এই যেটাকে ধরবো, গ্যালারি আইটেমটাকে আবার এখানে নিয়ে আসবো, নিয়ে এসে আমি যখন গ্যালারি আইটেমে হোভার করব তখন এই বিফোর প্রপার্টিটা শো করবে। এর আগে এইটার অপাসিটি থাকবে 0, ও পজিশন করেছি টপ বটম, কিন্তু ইউজ করি না। আচ্ছা, টপ বটম আমরা ইউজ করব না। 0, এবং যখন হোভার করব তখন অপাসিটি হবে 9, আর এগুলো থাকবে না, জাস্ট খালি অপাসিটিতে। এখন যদি আমরা দেখি নাই, বাট হোভার করতেছি তারপর আসতেছে, তাই না? দেখছেন? বাট আমি চাচ্ছি এটা একটু অ্যানিমেশন হয়ে আসুক, তাই না? তাহলে কি করতে হবে? তাহলে আমি এখানে একটা টাইম ইউজ করব হোভারে, ট্রানজিশন 0.3 সেকেন্ড, অল ইজ ইন আউট, রাইট? তখন দেখবো একটা অ্যানিমেশন হয়ে চলে আসবে, স্লো আসতেছে। বাট আমি চাচ্ছি আর একটা অ্যানিমেশন হোক। কি অ্যানিমেশন হোক? ট্রান্সফর্ম হোক। যেমন আমি চাচ্ছি যখন হোভার হবে না তখন ট্রান্সফর্ম কি থাকবে? স্কেল 0, মানে তখন একবারে 0 থাকবে, ঠিক আছে? বাট যখন আমি হোভার করব তখন এই ট্রান্সফর্মটা 1 হয়ে যাবে। তাহলে কি দেখতে পারবো? দেখছেন? একটু অ্যানিমেশনে আসতেছে না? আচ্ছা, তো অ্যানিমেশনটা একটু বেশি ফাস্ট হয়ে গেছে, তো আমি 5 দিলাম। এবার দেখি, বুঝতে পারছেন? আমি চাচ্ছি এইরকম না, আমি চাচ্ছি
অন্যভাবে আসুক, তখন আমি এই ট্রান্সফর্মটা বাদ দিয়ে দেব। দিয়ে আমি যদি এখানে বলি টপ জিরো, জাস্ট টপ জিরো বলি, হ্যাঁ, আর তাহলে কি হয় দেখেন, ও হ্যাঁ আরেকটা প্রপার্টি ইউজ করতে হবে, আর লেফট জিরো, টপ আর লেফট জিরো, তাহলে দেখেন এখানে কিভাবে আসে, আসো না কেন, সরি, ওভারে যাই, এক মিনিট। পজিশন অ্যাবসোলুট, টপে 100% দেই তো, আচ্ছা এইটা আমরা একটু পরে দেখব, এটা ভুলে গেছি প্রপার্টিটা, আমরা ট্রান্সফর্মই ইউজ করি, এই অ্যানিমেশনটা ইউজ করি আপাতত, আমরা আরো অনেক অ্যানিমেশন ইউজ করতে পারতাম এখানে, বাট অ্যাকচুয়ালি মনে পড়তেছে না এখন, পরে আবার কোনো একটা দেখব। সো এবার আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে যখন হোভার করব তখন আগে এটা আসুক, তারপরে এটা নিচ থেকে উপরে আসুক, এটা কোথায় থেকে আসুক, নিচ থেকে উপরে আসুক। তো এখন আমার আইকনে আইকনে ধরবো, এই যে আইকন আছে না, এই আইকন, আমি এখন এই আইকনটাকে হোভার করব। সো এই আইকনে হোভার করে কি বলবো, এগুলো তো থাকবে না, তাই না? আচ্ছা, এখানে আমি আরেকটা প্রপার্টি ইউজ করব, এই যে আইকন, এখানে প্রপার্টি তো দেওয়াই আছে। সো এখানে দেখেন কি দেওয়া আছে, যে এই দুইটাই 50% দেওয়া আছে, তাই না? সরি সরি, এই দুইটা কত পার্সেন্ট করে দেওয়া আছে, টপ বটমে 50% দেওয়া না? তো দেখেন আমি এই টপ বটমটাকে একটু কমাই, মানে আমি বটমে দেব হচ্ছে 0%, ঠিক আছে? যখন হোভার করবে তখন এটা 50% পজিশনে যাবে, বুঝছেন? তাহলে কি হবে, তাহলে আমি এই যে এখানে 0 ইউজ করব, আর 0 ইউজ করলে পার্সেন্ট ইউজ করতে হবে না, ক্লিয়ার? তাহলে এখানে 0 ইউজ করলাম, 0% ইউজ করি, 0%, বাট যখন হোভার করব তখন সেটা 50% হয়ে যাবে, তার মানে তখন সেটা নিচে থেকে উপরে যাবে। তো এখন দেখি 50%, তো এটা 0 মানে হোভার ছাড়া এরকম হোভার করার সাথেই উপরে উঠে যেতেছে, বাট কাকে হোভার করলে উপরে উঠবে, এই যে গ্যালারি আইটেম এটাকে হোভার করলে উপরে উঠবে না, বাট এখানে আমরা কি বলছি যে তুমি যখন গ্যালারি আইকনকে হোভার করবা তখন এটা হবে, মানে যখন আমি আইকনে হোভার করব তখন এটা হবে, বাট আমি তো এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যখন গ্যালারি আইটেমটাকে হোভার করব, মানে পুরো ইমেজটাকে হোভার করব, তাহলে কি করতে হবে, তাহলে এখানে আরেকটা ক্লাস লিখতে হবে, গ্যালারি আইটেম হোভার, যখন আমি গ্যালারি আইটেমকে হোভার করব তখন তুমি শো করবা এইভাবে, লাইক দ্যাট। তাহলে কি হবে দেখেন, দেখছেন? বাট আমি চাচ্ছি কি একটু টাইম নিয়ে আসুক, মানে এই আগে এই ব্লু কালারটা আসুক তারপর এটা আসুক, তাহলে কি করতে হবে, তাহলে আমি এখানে একটা ট্রানজিশন ইউজ করব, ট্রানজিশন উপরে আমি কত ইউজ করছি, 5 সেকেন্ড, তাই না?
তখন আমি নিচে একটা ট্রানজিশন ইউজ করব ওর চেয়ে বেশি, ঠিক আছে? ওই টাইমটার চেয়ে একটু বেশি ইউজ করলে তাহলে কি হবে, ওইটার পরে একটু ডিলে করে আসবে, দেখেন। বাট আমি চাচ্ছি এটা অপাসিটি তো জিরো থাকুক, তাই না? এটা অপাসিটি তো এমনি জিরো থাকবে, যখন হোভার হবে তখন আসবে। তো অপাসিটি জিরো, আর হোভার যখন হবে তখন অপাসিটি 1। তাহলে এখন নাই, এখন আছে, এখন নাই, এখন আছে। বুঝা গেছে? তো আই থিঙ্ক আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এখন এটা রেসপন্সিভের বিষয় আসবে। তো রেসপন্সিভের বিষয় দেখতে গেলে আমরা যখনই ক্লিক করব, ঠিক আছে? তো আমরা রেসপন্সিভটা কিভাবে করব দেখেন। তো 1 মিনিট ওয়েট করেন, 1 মিনিট সময় আছে, এটা শেষ হোক আবার জুমটা শুরু হোক তারপরে। রেসপন্সিভ 1 মিনিটে হয়ে যাবে, খালি জাস্ট এখানে ইয়েটা চেঞ্জ করব, গ্রিডটা, গ্রিডের কাজ, আর কোনো কিছু কাজ নেই। কি করব, এমডি স্ক্রিনে আমরা দুইটা করে, মানে ট্যাবে 3টা করেই থাকবে। আচ্ছা ট্যাবে, হ্যাঁ ট্যাবে 2টা করে থাকবে। সো আমরা কি চাচ্ছি, আমরা যখন ট্যাবলেট স্ক্রিনে আসব, এই স্ক্রিনে তখন 2টা করে শো করব, ঠিক আছে? তখন আমরা কি করব, তখন আমরা গ্রিডটা 6 করে দেব, যেটা 4 ছিল সেটা 6 হবে। তখন এখানেও 2টা, মানে 2টা 2টা করে শো করবে আর কি, দেখেন। ঠিক আছে? আর যখন মোবাইল স্ক্রিন আসবে, মানে এসএম, তখন 12টা করে শো করবে। আর ছোট মোবাইলেও 12টা, তখন সে 12টা গ্রিড নিয়ে কাজ করবে। এইসব লেআউটে কাস্টম কোডিং কমই হয়, ঠিক আছে? মোবাইলে আসতো একটা করে, বাট একটা প্রবলেম ফেস করতেছি আমরা। যখন মোবাইলে আসতেছি তখন আমরা দেখব যে এই যে হোভার এফেক্টটা বেশি দেন ইমেজ, কারণ ইমেজ সাইজে তখন ছোট হয়ে যায়। তখন আমরা কি করব, এই গ্যালারি ইমেজ আছে না, এখানে আরেকটা প্রপার্টি ইউজ করব। গ্যালারি ইমেজে ইমেজ যে আইটেমটা আছে ট্যাগটা, সেটাতে উইথ সে 100% দিবে, মানে পুরো র্যাপার জুড়ে সে থাকবে। তখন দেখবেন প্রবলেমটা সলভ হয়ে গেছে। বুঝতে পারছেন? এই আইকনে একটু বর্ডার রেডিয়াস ছিল, আইকন কই, এই যে এখানে গ্যালারি আইকন, এই যে এখানে বর্ডার দিছি না, এখানে দিতে হবে বর্ডার রেডিয়াস 0.33 পিক্সেল। তা দেখবো যে, আর ইমেজটাতেও একটা বর্ডার রেডিয়াস আছে 5 পিক্সেল। তখন এই যে বিফোর এটা, এখানেও বর্ডার রেডিয়াস হবে। তাহলে দেখবো যখন আমরা আসবো তখন দেখেন, বাট বেশি হয়ে গেছে বর্ডার রেডিয়াস, 5 না 3, পারফেক্ট। ঠিক আছে? তো আই হোপ আপনারা এটা বুঝতে পারছেন এবং এইরকম করে করতে পারবেন। দেন আমরা নেক্সট ক্লাসে শিখবো হচ্ছে এরকম সুন্দর একটা অ্যাট্রাকটিভ কন্টাক্ট ফর্ম, দেন ফুটার, তারপর আমাদের এই প্রজেক্টটা সাবমিট করে দেবেন ফুল।
তো এই পর্যন্ত যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারেন।